আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান। যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই এটা হচ্ছে শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি, কেন শুকর হারাম? ধরুন এটি একটি আম গাছ, আম ধরলো, শেকড় একই পুষ্টি শোষণ করলো, একই আবর্জনায় নতুন আম হলো এবং আমরা তা খেলাম। তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায়? বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে। আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক, যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে, আবার কারোর জন্য ভালো নাও হতে পারে। এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে, তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল। বোন, প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো। মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার, ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য, তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা, তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মের মানব জাতি একই। আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ, যদি তার ডায়াবেটিস থাকে, চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আওতায় যতদূর আসে, সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম। সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো নয়। আমাদের যা করতে হবে, আমাদেরকে গাইডের কাছে যেতে হবে। গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে। খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল, ইসলামের গাইড হচ্ছে কোরআন। যখন আমরা কোরআন পড়ি, অন্তত 4টি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস, রক্ত, শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে এখানে কোরআনে বলা হয়েছে 4টির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া, পোর্ক নিষিদ্ধ। অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের অন্তত 3টি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলে বলা হয়েছে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11, অনুচ্ছেদ 7 ও 8, তোমরা শুকরের মাংস খাবে না, না এর দেহ স্পর্শ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। একই বার্তা দেওয়া হয়েছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 14, অনুচ্ছেদ 8, শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয়। একই কথা বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় 65, অনুচ্ছেদ 2 থেকে 5, তোমরা শুকরের মাংস খেও না। তাহলে বাইবেলে অন্তত 3টি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না। এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদক বলেছেন গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ 7 থেকে 20, ভেবো না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। কেউ যদি একটি হিতোপদেশ ভঙ্গ করে, তাকে সর্বরাজ্যে ডাকা হবে না। তার মানে যদি আপনি ওল্ড টেস্টামেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন, তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য বারণ, আপনার জন্য হারাম। যদি আপনি মুসলিম হন, যদি আপনি কোরআন বিশ্বাস করেন, এটা নিষিদ্ধ। যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন, আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ, যুক্তি ও বিজ্ঞান শুকরের মাংস সম্পর্কে কি বলে। আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে
সম্ভাবনা আছে যে অন্তত আপনার 70টি রোগ হতে পারে। আপনার গুণাকৃমি হতে পারে, আপনার কেঁচোকৃমি হতে পারে, যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে ফিতাকৃমি। একে বলে টিনিয়া সোলিয়াম এবং এটি থাকে পরিপাকতন্ত্রে, আর এটি খুবই লম্বা। যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম, টিনিয়া সোলিয়ামের ওভা কখনো মরে না এবং পরিপাক নালী থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে। এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ, হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে, এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকেজো করে দিতে পারে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত, ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অধিকন্তু বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শূকরের মাংস খান, দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে, বরং কম রয়েছে মাংসপেশি করার উপাদান। সেই কারণেই শূকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভুঁড়ি বড়, তারা মোটাসোটা। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শূকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথেরোক্লোসিস হওয়ার। অ্যাথেরোক্লোসিস আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শূকরের মাংস খান, আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। সেজন্য বর্তমানে 50%-এর বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে, কারণ তাদের বেশিরভাগই শূকর খায়। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শূকর। যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শূকর দেখতে পাবেন। বর্তমান বিজ্ঞান এও বলছে যে শূকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম। শূকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী। এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে, নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে। পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই। ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা। তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে, আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো। আপনি এটাকে ভদ্রতা ভাববেন? এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শূকর খেলে শূকরের মতো আচরণ করে থাকে। Every night of Ramadan, night of Ramadan.